ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের বাইরে শুরু হয়েছে বিক্ষোভ। জলবায়ু, ন্যায় বিচার এবং আঞ্চলিক সুরক্ষার দাবিতে বিক্ষোভ করে কয়েক হাজার পরিবেশ কর্মী। বিক্ষোভকারীরা বন উজাড় করে জলবায়ুকে হুমকির মুখে ফেলা ও শিল্প এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এবং সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। বেলেমের রাস্তায় গাঢ় শব্দে বাজছে ঢোল, কিন্তু সেই শব্দ আনন্দের নয়, ক্ষোভের, প্রতিবাদের। তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে হাজারো আদিবাসী ও পরিবেশ কর্মী। COP30 সম্মেলনের প্রবেশ মুখে দাঁড়িয়ে বিশ্ব নেতাদের তারা জানিয়ে দিচ্ছেন কঠোর বার্তা। বনের অস্তিত্ব, ভূমির অধিকার আর জলবায়ু ন্যায় বিচারের জন্য দীপ্ত কণ্ঠে জানাচ্ছেন তাদের দাবির কথা। আমরা সামাজিক ন্যায় বিচার এবং আদিবাসী ভূমির সীমানা নির্ধারণ চাই। আমাদের জমি ও বন কোনো পণ্য নয়। প্রকৃতি এবং বনে বসবাসকারী মানুষদের সম্মান করুন। আমরা এমন কোনো প্রকল্প চাই না যা আমাদের নদীকে ধ্বংস করে দেবে। অনেকে নদীতে কারখানা তৈরি করতে চায়, বাঁধ দিতে চায়। 2021 সালের পর এবারই প্রথম জাতিসংঘের জলবায়ু সম্মেলন স্থলের বাইরে জলবায়ু কর্মীদের বিক্ষোভের অনুমতি দেয়া হয়েছে। সবশেষ 3 সম্মেলন যে 3টি দেশে হয়েছে, সেখানে এভাবে বিক্ষোভের অনুমতি ছিল না। হাজারো বিক্ষোভকারীর মধ্যে ছিলেন ব্রাজিলের আদিবাসী, তরুণ এবং বিভিন্ন দেশের জলবায়ু ও অধিকার কর্মীরা। COP30 সম্মেলনের আয়োজক ব্রাজিল অংশগ্রহণকারী দেশগুলোকে 2035 সালের মধ্যে বায়োফুয়েল, হাইড্রোজেন ও বায়োগ্যাস সহ টেকসই জ্বালানির ব্যবহার 4 গুণ বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। তবে পরিবেশবিদরা সতর্ক করে বলেন, ফসল থেকে জ্বালানি তৈরি করলে খাদ্য নিরাপত্তা ও প্রকৃতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।